আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 5। লেখক মোহাম্মদ নিশাত। আয়শার বাবার কথার আওয়াজ শুনে জিন সেখান থেকে চলে গেলেন। এদিকে আয়শা ওর বাবার ডাককে দিয়ে বললেন, কই বাবা, কিছু না তো, স্বপ্ন দেখছিলাম মনে হয়। ইসরে, জিন আসছিল, বাবার কথা বললে ও চলে যেত না, বাবা না কথা বললেও চলে যেত না, আমার কাছেই থাকতো। এসব ভাবতে ভাবতে শুয়ে পড়লেন আয়শা, কিন্তু কোনোভাবে আয়শার ঘুম আসছেন না। ভালোবাসার জিন কাছে এসেও চলে গেল, কি জানি আর দেখা পাবো কিনা। এসব ভাবতে ভাবতে আয়শার হঠাৎ মনে পড়লো, আচ্ছা জিন তো একটু আগে আমার কাছে আসছিল, বাবার কথায় এখান থেকে চলে গেছে, ও নিশ্চয় আশেপাশেই আছে। আমি বরং না ঘুমিয়ে জেগে থাকি, ও আবার হয়তো আসবে। নাও যদি আবার আসে, বাবা মা যদি আবারও জেগে যায়, একটা কাজ করি, আমি বরং উঠে বাইরে আমাদের পুকুর পাড়ে যাই, ওইখানে রাতের বেলা কেউ যায় না। কথা মতো আয়শা উঠে কোনো শব্দ না করে আস্তে আস্তে দরজাটা খুলে বাইরে সেই পুকুর পাড়ে চলে গেল। নিশি রাত, আকাশে চাঁদের আলো, দৃশ্যটা খুব সুন্দর ও রোমান্টিক। আয়শা বসে আছে, হঠাৎ পাশে থাকা একটা গাছ বাতাসে দুলতে লাগলেন। গাছটা এমনভাবে নড়ছে মনে হচ্ছে ঝড় হচ্ছে, কিন্তু আশেপাশে সব ঠিকই আছে। এমন দৃশ্য দেখে আয়শা ভয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ফোনের লাইট জ্বালিয়ে বলে উঠলেন, কে ওইখানে কে? আয়শার কথায় জিন সেখানে চলে এসে বললেন। জিন বলল, তুমি তো বড় আজব মেয়ে, তোমার কি ভয় ডর নেই? আমি তো গাছটা নড়াচড়া করে পরীক্ষা করতেছিলাম ভয় পাও কিনা, কিন্তু তুমি ঠিক দাঁড়িয়ে আসো, না পালিয়ে। আয়শা বলল, আসলে ভয় পেয়েছিলাম একটু একটু। জিন বলল, তুমি এখানে আসছো কেন? আয়শা বলল, তোমার জন্য। রুমে কথা বললে মা বাবা জেনে যেতে পারে, তাই এখানে আসছি। বলো কি বলবে? জিন বলল, আসছো ভালো হয়েছে, যেটা বলছি মন দিয়ে শোনো তো। আয়শা, মনে আছে, কিন্তু কেমন জানি লাগে। জিন বলল, কেমন লাগার কি আছে? তুমি বাগানের মালিককে গিয়ে বলবা ওনার বাগানের বড় আম গাছটা যেন না কাটে, কারণ সেখানে জিন থাকে, আর যদি কাটে তাহলে 1-1.5 মাস পরে যেন কাটে, বুঝতে পারছো? আয়শা বলল, জি স্যার, বুঝছি। জিন বলল, তাহলে কাল সকালে ওনার কাছে যাবে তো? আয়শা বলল, হ্যাঁ যাব। জিন, এখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। আয়শা বলল, আচ্ছা। আয়শা বলল, আচ্ছা ক্রাশ, একটা কথা জানার ছিল, তোমার নাম কি? জিন বলল, আমার নাম জেনে কি করবা শুনি? আয়শা বলল, বা নাম জানতে পারি না বুঝি? নাম বললে নাইলে তোমার কথা মতো কাজ করব না। নাম না বললে তোমার কথা মতো কাজ করব না। জিন বলল, আমার নাম ইয়াসিন। এরপরের থেকে আমরা জিনটাকে ইয়াসিন নামেই ডাকবো। আরে বাহ, খুব সুন্দর নাম তো, তোমার আমার নামের কত মিল। আয়শা, ইয়াসিন। ইয়াসিন বলল, হ্যাঁ, এবার রুমে গিয়ে ঘুমাও, কাল ওই মালিকের বাড়িতে এসো, ভয় পেও না, আমি অদৃশ্য হয়ে তোমার পাশে থাকবো, কোনো কিছু বলার থাকলে তোমার কানে ফিসফিস করে বলবো, তুমি ওনাকে সেসব কথা বলবা। ইয়াসিনের কথায় আয়শা পুকুর পাড় থেকে বাড়িতে চলে গেলেন, গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে ইয়াসিনের কথা মতো আয়শা সেই বাগানের মালিকের সাথে দেখা করলেন। দেখা হতেই আয়শা বললেন, আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনার সাথে কিছু কথা ছিল। বাগানের মালিক, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। আয়শা বলল, আঙ্কেল আমাকে চিনবেন না, আমি আসছি আপনার বাগানের আম গাছটার বিষয়ে কথা বলতে। বাগানের মালিক বলল, কি কথা? আমি তো ওই গাছটা কেটে বিক্রি করে দেব। ও, তুমি গাছ কিনবে? আয়শা বলল, না আঙ্কেল, আসলে ওই গাছে যেন না কাটেন সেই বিষয়ে কথা বলতে আসছি। বাগানের মালিক
বলল মানে কিন্তু কেন? আয়শা বলল কারণ ওই গাছে জিন থাকে। বাগানের মালিক বাগানের মালিক বলল জিন থাকে, তুমি কিভাবে জানলে? আয়শা বলল জানবো না, ওই জিনটা তো আমি ভালোবাসি। বাগানের মালিক বলল মানে কি সব আবল তাবল বলছো? আয়শা বলল না মানে আঙ্কেল, আমি স্বপ্নে দেখছি একটা জিন এসে আমাকে বলছে আপনাকে যেন বলি এই গাছে সে থাকে, গাছটা না কাটতে, আর যদিও কাটেন সেটা 1-1.5 মাস পরে। বাগানের মালিক বলল কিন্তু গাছের মালিক তো আমি, আমাকে স্বপ্নে না বলে তোমাকে বলল কেন? আয়শা বলছিল মনে করে দেখুন। বাগানের মালিক ওইসব মনে করতে চাই না, আমি আজই এই আম গাছটা কেটে ফেলবো। আয়শা বলল না কাটিয়েন না প্লিজ, তাহলে আমার জিন কোথায় থাকবে? বাগানের মালিক বলল তোমার জিন মানে? এই মেয়ে পাগলাগারদ থেকে পালিয়ে আসছো নাকি? চলে যাও। এমন অবস্থায় ইয়াসিন অদৃশ্য হয়ে আয়শার কানে কানে ফিসফিস করে বলল গাছের মালিককে বলো আম গাছটা একটু কাটলে সেখান থেকে রক্ত বের হবে। জিনের কথা শুনে আয়শা বলল আঙ্কেল আমি পাগল নই, আমার কথা বিশ্বাস করুন, গাছটা কাটিয়েন না, আপনার ক্ষতি হবে। বিশ্বাস না হলে এখন গাছে একটা আঘাত করুন, গাছ থেকে আঠার বদলে রক্ত বের হবে। বাগানের মালিক বলল তাই নাকি? আয়শা বলল বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন। আয়শার কথায় বাগানের মালিক একটা কুড়াল দিয়ে আম গাছে আঘাত করতেই সত্যি সত্যি সেখান দিয়ে রক্ত পড়তে লাগলো। গাছ থেকে রক্ত পড়ছে কিভাবে? গাছ বা গাছের ডাল কাটলে গাছের আঠা বের হবে, কিন্তু এ তো দেখি রক্ত দেখে সেই গাছের মালিক আয়শাকে বললেন আমি বিশ্বাস করছি মা তোমার কথা, আমি আমার বাগানের সব গাছ কাটলেও এটা কাটবো না। আয়শা বলল বোঝার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, আপনি 1-1.5 মাস গেলে গাছটা কাটিয়েন, তার আগে কাটবেন না কেমন? বাগানের মালিক বলল ঠিক আছে মা। বাগানের মালিকের সাথে কথা শেষে আয়শা বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ইয়াসিনের জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু সারা দিন গেল, রাত গেল, জিন আর আসলো না। দিনে আসেনি, রাতে আসবে এই ভেবে আয়শা রাত জেগে অপেক্ষা করতে লাগলেন, তবুও জিন আসে না। জিনের জন্য অপেক্ষা করতে করতে এক সময় আয়শা ঘুমিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর যখন আয়শার ঘুম ভাঙে তখন আয়শা দেখে ইয়াসিন জিন ওর পাশে বসে আছে। জিনকে দেখে আয়শা বলল ইয়াসিন তুমি আসছো, তোমার জন্য অনেক অপেক্ষা করছিলাম, তুমি আসোনি তাই ঘুমিয়ে পড়ছি। ইয়াসিন বলল আমাকে একটু পানি দিবা খাবো। ইয়াসিনকে বলল আমাকে একটু পানি দিবা খাবো। আয়শা বলল পানি খাবা, 1 মিনিট নিয়ে আসছি। আরে আমি কোথায়? এটা কোন জায়গা? জিন আমি কোথায়? ইয়াসিন বলল হা হা হা, ভয় পেও না, তুমি জিনদের রাজ্যে, তুমি আমার হয়ে কাজ করে দিছো বলে আমি তোমাকে জিনের রাজ্যে নিয়ে আসছি। আয়শা বলল কি আমি জিনেদের রাজ্যে? আজকের পর্বটি এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। গল্পটি কেমন লাগিছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার সাথে গল্প শেয়ার করতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।